অ্যাকচুয়ালি রাস্তায় প্রচন্ড ট্রাফিক ছিল। আমি পুরো ইউলুপটার মধ্যে 1 ঘন্টা ধরে বসা। আমি যদি জাস্ট রাস্তাটা পার হয়ে আসি তাহলে কিন্তু আমি মানে 2 মিনিটে চলে আসতে পারি, কিন্তু আমার ড্রেসটা এতটা হেভি, মানে আমার যে লুক, আমি যদি রাস্তাটা পার হয়ে হেঁটে আসি তো মানুষজন আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। তো এই জন্য হ্যাঁ, স্কোপও নাই যে আমি রাস্তাটা পার হয়ে আসবো। সো আমার জ্যামের জন্য বসে থাকতে হয়েছে পুরো ইউলুপটা ঘুরে দাঁড়া। অফকোর্স আমি আমাকে যখন আলিফের সাথে, আলিফের ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা। আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদেরকে যে কোনো ওপেনিং এ যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে, সো আমরা যে ব্র্যান্ডের সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে। সো আমরা সেই জন্যই যাই। কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে। কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই, আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই। তো আমরা আশা করব যে কোনো ব্র্যান্ড যেন কারোকে এভাবে প্রতারণা না করে। আর আমাদের আলিফের ব্যাপারটা টোটালি ভিন্ন, কারণ ওর সাথে আমার রিলেশন প্রায় 2 ইয়ার্স। এই মেকওভার স্টুডিও ছাড়াও কিন্তু ওরা আরেকটা মেকওভার স্টুডিওতে ছিল। আমি কন্টিনিউয়াসলি, আমি সবসময় আলিফ মেকওভার স্টুডিও থেকে, যেহেতু ওর ওর মেকওভার স্টুডিওর পাশে হচ্ছে আমার বাসা, তো ও আমার খুবই মানে নিয়ার। তো আমি যখনই আমার কোনো শোতে যাই, আমার কোনো কাজে যাই, পার্টি মেকআপ হয়, আমি সবসময় ওর পার্লারে আসি। তো ওর পার্লার থেকে আমি মেকওভার নেই, তো আমার হেয়ার স্টাইল থেকে শুরু করে ও সবসময় করে। সো ও মানে ওর কাছ থেকে আমি এখন পর্যন্ত প্রতারিত হইনি। ও অনেক দুর্দান্ত মেকওভার মানে করে ওর। হ্যাঁ, অ্যান্ড আজকের আমার পুরো ফুল লুকটাই হচ্ছে ওর আলিফ মেকওভার স্টুডিও। সো আমার কাছে মনে হয়, আর আলিফ মেকওভার স্টুডিও থেকে অপু দিদি থেকে শুরু করে আমি আর অনেক সেলিব্রিটিরাই কিন্তু এখান থেকে মেকআপ করে। সো আর অনেক সেলিব্রিটিরা আলিফ মেকওভার স্টুডিও থেকে সার্ভিস নিয়েছে। আমার কাছে মনে হয় দর্শকের প্রতারিত হওয়ার কিচ্ছু নেই। আর আলিফ মেকওভার স্টুডিও কিন্তু অনেক ইউনিক ইউনিক ডিজাইনে ওরা মেকআপ করে। বর্তমান আমরা গতানুগতিক যেরকম মেকআপ পছন্দ করি, সেরকম তুফানটার আমি টিজার দেখেছি, আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর তুফানের যে উড়াধুরা যে গানটা আমার কাছে অনেক জোস লেগেছে। আমি তুফানের অনেক সাফল্য কামনা করছি। হ্যাঁ, আমি গান দিতে পারবো না, সরি সরি ভাইয়া, গান দিতে পারবো না।